नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আরম্ভ করেন। তাহলে 180 নাম্বার। আমরা ওই দিন পড়ছিলাম কি 100 হয়েছে প্রজ্ঞাধাতু সুখধাতু দুঃখধাতু সৌনসাধাতু ধর্মসাধাতু উপেক্ষাধাতু বিদ্যাধাতু। ওইটা তো ছিল সুকুমার নাকি? হ্যাঁ দাদা, 180 নাম্বার থেকে একটা সুখধাতু কাকে বলে? তন্মধ্যে সুখধাতু কাকে বলে? যা কায়িক অর্থাৎ দৈহিক স্বস্তি শান্তি, কায়িক সুখ, কায় সংস্পর্শজ স্বস্তি সুখ অনুভব উপলব্ধি, কায় সংস্পর্শজ স্বস্তি সুখ বেদনা অনুভূতি, ইয়াকে সুখধাতু বলে। এটা আমাদের দুইবার হলো না, কায় সংস্পর্শজ স্বস্তি সুখ অনুভব আর স্বস্তি সুখ বেদনা, এটা একই কথা হলো তাই না নাকি? এটা দুই রকম করে লেখার ভাষা নাই, তবে এগুলোর মধ্যে দুটোটা একই না, একটু সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে মানে লেখার মতো ওরকম অবস্থা নাই, তবে দুইটা একই না। না ওটা ডাইরেক্ট অনুভূতি হয়ে যায়, বেদনাটা অনুভব অর্থ উপলব্ধি বলা হচ্ছে। কেন উপলব্ধি আর অনুভূতি একই কথা না কেন? আচ্ছা সামান্য বেশ কম থাকবে। যাই হোক, একটু একই রকম লেখা দেখতে মনে হইলেও মানে বান্তকে জিজ্ঞেস করছি যে বান্ত বলছে বিষয়টা একই না, একটু বেশ কম আছে। তার মানে এটা ইয়া করে লেখা যাচ্ছে না ওরকম পাওয়া। আচ্ছা বোঝানোর মতো করে, হ্যাঁ ঠিক আছে বুঝছি। তন্মধ্যে দুঃখ কাকে বলে? যা কায়িক অস্বস্তি, কায়িক দুঃখ, কায় সংস্পর্শজ অস্বস্তি ও দুঃখ অনুভব, কায় সংস্পর্শজ অস্বস্তি ও দুঃখ বেদনা, ইয়াকে দুঃখ ধাতু বলে। এগুলো তো আমরা সবাই জানি, এমনি আর আলোচনা করার প্রয়োজন মনে হয় না। তন্মধ্যে সমনস্য ধাতু কাকে বলে? যা চৈতসিক স্বস্তি অর্থাৎ মানসিক ও চৈতসিক সুখ, চিত্ত সংস্পর্শজ স্বস্তি ও সুখ অনুভব, চিত্ত সংস্পর্শজ স্বস্তি ও সুখ বেদনা, ইয়াকে সৌমনস্য ধাতু বলে। তন্মধ্যে দৌমনস্য ধাতু কাকে বলে? যা চৈতসিক অস্বস্তি ও চৈতসিক দুঃখ, চিত্ত সংস্পর্শজ অস্বস্তি ও দুঃখ অনুভব, চিত্ত সংস্পর্শজ অস্বস্তি ও দুঃখ বেদনা, ইয়াকে দৌমনস্য ধাতু বলে। তন্মধ্যে উপেক্ষা ধাতু কাকে বলে? যা চৈতসিক স্বস্তিও নহে অস্বস্তিও নহে, চিত্ত সজ অদুঃখ অসুখ অনুভব উপলব্ধি, চিত্ত সংস্পর্শজ অদুঃখ অসুখ বেদনা, ইয়াকে উপেক্ষা ধাতু বলে।
তন্মধ্যে অবিদ্যা কাকে বলে? যা অজ্ঞান, অদর্শন, অনুপলব্ধি, অননুবোধ, হৃদয়ঙ্গম করা হয় নাই এমন অবস্থা, অপ্রাপ্তি, অসংগ্রাহক, অবিচক্ষণতা, বিবেচনাহীনতা, অপ্রত্যবেক্ষণ বা অপর্যবেক্ষণ, অপ্রত্যক্ষ কর্ম, মূর্খতা, নির্বুদ্ধিতা, অসম্প্রজ্ঞান বা বোধ শক্তিহীনতা, মোহ বা মূঢ়তা, প্রমোহ বা বিহবলতা, সম্মোহ, অবিদ্যা বা অজ্ঞানতা, অজ্ঞতার প্রবাহ, অবিদ্যা যোগ অর্থাৎ অজ্ঞানতা সংযোগ, অবিদ্যা অনুশয় বা অজ্ঞানতার অন্তর্নিহিত প্রবণতা, অজ্ঞতার যোগ, অজ্ঞানতারূপ অর্গল অর্থাৎ প্রতিবন্ধক, মোহ অকুশল মূল, ইয়াকে অবিদ্যা ধাতু বলে। বান্তে আসলে কি এগুলো সবগুলো গুণের মধ্যে পড়ে? হ্যাঁ, গুণের মধ্যে পড়বে না কেন? এগুলো এক একটাই এক এক রকমের গুণ ধারণ করতে। গুণ নাই এরকম কোনো কিছু আছে নাকি? না, এরকম তো নাই জগতে মানে একটু যেমন আমরা অস্তিত্বহীন অচল বিষয়ের মধ্যেও আমরা গুণ লক্ষ্য করতেছি। কিসে? পটভি গুণ, আপগুণ, তেজগুণ, এগুলোর মধ্যে গুণ আছে। না ওইটা তো ঠিক আছে, ওইটার মধ্যে মানে এভাবে তো পরে আসছিলাম। এখন এই যে আরো বলি, দুঃখটা একটা গুণ মানে এখন বুঝে যাবেন। 52 প্রকার চৈতসিক ছাড়া চৈতসিক জগতের মধ্যে আর তো কোনো কিছু নাই। নাম জগতের মধ্যে, নাম জগতের মধ্যে এমন কোন চৈতসিক আছে কি যেটা গুণ বহন করে না? আছে কি? না, এরকম নাই বান্তে। তো যদি না থাকে, ওগুলো দিয়েই তো সবকিছু তৈরি, নাকি না? ওই দিক দিয়ে যে ঠিক আছে, কিন্তু একটা মানে আলাদা করে একটু চিন্তা করে না, দুঃখটা কি আসলে গুণ? প্রথমে দেখেছি, প্রথমে দেখেন ওখানে 6 প্রকার গুণ দিয়ে একদম সারা জগৎ চলে আসছে সেখানে। না, 4 প্রকার গুণ দিয়ে মানে আগে 4 কি কি ছিল? নামারূপ 6 প্রকার গুণের কথা বলছিস না? নামারূপের 5 প্রকার আর কি। 6 প্রকার ছিল একদম প্রথমে। নামারূপ 6 প্রকার, ঠিক আছে। 6 প্রকার ধাতু দিয়ে সারা বিশ্ব চরাচর বা জগৎ, পুরো জগৎ সেখানে চলে আসছে একবার। তো এগুলো ভাঙাভাঙি করতেছে, ভাঙাভাঙি করলেও এখানে আবার গুণ নষ্ট হয়ে যাবে ওরকম তো নাই। আর আমরা একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম পরিস্থিতির মধ্যেও দেখে আসলাম বা বললাম যে সর্বচিত 52 প্রকার চৈতসিক কোনোটাই গুণ বহন করে না, এরকম নাই। না, তারপরে রূপের মধ্যেও কোনো অবস্থা গুণ বহন করে না, এরকম নাই। সুতরাং যাবতীয় সবকিছুই এই গুণ বা ধাতুরই অন্তর্গত। সংযুক্ত সবগুলা। হ্যাঁ, এবং এগুলো ব্যক্তিগত গুণ তো বহন করেও করে, আবার এরা যেহেতু প্রত্যেকেই সংযুক্ত ধর্ম, আর সংযুক্ত হয়ে এই গুণের কোনো শেষ সীমা পরিসীমা নাই। সংযুক্ত করতে করতে এখানে 6 প্রকার গুণাবলীতে আসলেও কিন্তু পরবর্তীতে বলা হবে যে বহু গুণ।
বা বহু প্রকারের ধাতু বর্ণনা, এটাও আমরা লাস্টে ওই অন্যান্য সবকিছুর মতো এটাও আমরা পেয়ে যাব। হ্যাঁ, এটা লাস্টে আছে বানতে, আচ্ছা, সবগুলোর মধ্যে লাস্টে আছে এটা। হুম। বলেন কিভাবে বহু প্রকার? নিজের চৈতসিক গুলোকে বানতে বাংলে, ছয় প্রকার গুলোকে তো বাংলে একদম বানতে 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 এই যে অবিনিবার্য রূপের মধ্যে গিয়ে, তাইলে মানে যখন আর অর্থাৎ বিভাজন করা যাবে না, ওখানে তো অবশ্যই বিভাজন করা যায়, আছে, অস্তিত্ব আছে, তাইলে তো মানে ওখানে তো মানে বহু প্রকার হয়ে যাচ্ছে আর কি। আমরা প্রত্যয়ের মধ্যে যখন যাব প্রত্যয় সংমিশ্র কারণে কিনারা পাওয়া যাবে না। লিখতে লিখতে হয়তো সাগরের পানি সব শেষ হবে, সাগরের পানিগুলো যদি কালি হয় শেষ হবে, জগতে যত পাতা আছে গাছের পাতা আর কি, সব পাতাগুলো যদি কাগজ বানানো হয় কাগজও শেষ হয়ে যাবে, তথাপিও এই এই গুণের করা যাবে না। তবে এটা ঠিক, মানে আগে তো 4 প্রকারের, এখন তো আরো 2 প্রকার বাড়ছে, এখানে একটা পরে 2 প্রকার মানাতে সম্বন্ধে। 6 প্রকার ছিল সুকুমার, 6 প্রকার তো ছিল, 6 প্রকার আছেই, কিন্তু ওইটাকে ইয়ে করছে আর কি। না, নামকে আর কি আগে মানে তো অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে 6 প্রকার পাই নাই মনে হয় আমরা জানতাম না আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে ধাতু বিভঙ্গে এসে মানে 6 প্রকার পাইছি আর কি, সর্বপ্রথমেই আছে সেটা। একটা বিজ্ঞান ধাতু, একটা কি ছিল জানি, আকাশ ধাতু মনে হয়, আকাশ ধাতু না? হ্যাঁ হ্যাঁ, আকাশ ধাতু। তারপরে আচ্ছা, এইগুলো হলো 6 প্রকার ধাতু। 181 অন্যভাবে 6 প্রকার ধাতু: কাম ধাতু, ব্যাপাদ ধাতু, বিহিংসা ধাতু, নৈষ্ক্রম্য ধাতু, অব্যাপদ ধাতু, অবিহিংসা ধাতু। আচ্ছা, 182 তন্মধ্যে কামধাতু কিরূপ? কাম প্রতিসংযুক্ত তর্ক। কাম প্রতিসংযুক্ত তর্ক মানে কাম বিষয় হবে আর কি বাদ না। বিতর্ক, সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তের নিবিষ্টকরণ, মিথ্যা সংকল্প, ইয়াকে কামধাতু বলে। কাম প্রতিসংযুক্ত তর্ক, কামতর্ক, বিতর্ক, কাম বিতর্ক, কাম সংকল্প, কাম স্থিরতা। আচ্ছা, নিম্নে অবিচিনির হতে ঊর্ধ্বে পরনির্মিত বশবর্তী দাবলোক পর্যন্ত এই বিচরণ ক্ষেত্রের অন্তর্ভুক্ত যে স্কন্ধ, ধাতু, আয়তন, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, ইয়াকে কামধাতু বলে। বুঝছেন? এগুলো আমরা আগে জেনেছিলাম, কিন্তু এখানে কামলোক ওটা জানছিলাম, কারণ এটাকে বিস্তারিত দিলে দিচ্ছে ধাতু হিসাবে বলা হয়েছে আর কি মানতে। হ্যাঁ, আগে আমরা কামলোক, কাম, চিত্ত, তারপরে কাম, এই নানা নামে জেনেছি না, এখন ওগুলোকে ধাতু হিসেবে দেখানো হয়েছে আর কি। গুণটা যুক্ত করছে মানতে। 11টা কামভূমি আর কি বানতে, এগুলো 11টা না। এখানকার যাবতীয় অবস্থাগুলোই কামধাতু। আবার এখানের মধ্যে যদি
আমি মনুষ্যলোকে আছি, ঠিক আছে, কিন্তু আমি যখন নৈষ্কর্ম চর্চা করব তখন এটা কামধাতু না। না, না, অন্যথায় কিন্তু দেবলোকের একদম বশবর্তী দেবলোক পর্যন্ত যাবতীয় সমস্ত পরিণত বশবর্তী দেবলোক পর্যন্ত যাবতীয় মানে সমস্ত কাম বিষয়ে যেগুলো, হ্যাঁ হ্যাঁ, সবগুলো কামধাতুর অন্তর্গত। তারপরে তন্মধ্যে ব্যাপদ ধাতু কাকে বলে? ব্যাপাদ, প্রতিসংযুক্ত, তর্ক, বিতর্ক, আচ্ছা এটা একই বানতে সবগুলো। ইয়াকে ব্যাপদ ধাতু বলে 10 প্রকার আঘাতের কারণের মধ্যে 10 প্রকার শত্রুতা ও বিদ্বেষ মধ্যে চিত্তে যে আঘাত, 10 প্রকার আঘাতের কারণের মধ্যে। এখানে খুব সুন্দর করে কিছু কথা লিখছে, এগুলো ব্যাপাদেরই মানে নামান্তর আর কি। বানতে, হ্যাঁ বানতে পড়েন এগুলো। ব্যাপাদ, প্রতিসংযুক্ত, তর্ক, বিতর্ক, সংকল্প, ব্যাপাদ সংকল্প, ব্যাপাদ স্থিরতা, নিযুক্তি, চিত্তের নিবিষ্টকরণ, মিথ্যা সংকল্প, ইহাকে ব্যাপাদ ধাতু বলে। আচ্ছা, 10 প্রকার আঘাতের কারণের মধ্যে চিত্তের যে আঘাত, প্রতিঘাত, প্রতিঘ, প্রতিকূলতা, কোপ, প্রকোপ, সম্প্রকোপ, সম্প্রকোপের মধ্যে কেবল আছে ঘৃণা মিশ্রিত ক্রোধ, দেশ শতরাগ, বিদ্বেষ, অতিশয় ঘৃণা, চিত্তের রুক্ষতা, বদমেজাজ, মনের প্রদুষ্টতা, ক্রোধ, ক্রুদ্ধ ভাব, ক্ষোভ, অপকারের ইচ্ছা, বিকৃতি, ভ্রষ্টতা, ঈর্ষাপরণতা, বিরক্তি, বিরোধ, বিরোধিতা, হিংস্রতা, অসহিষ্ণুতা, চিত্তের নিরানন্দ ভাব, ইহাকে ব্যাপাদ ধাতু বলে। ওহো, এতগুলো তো আগে পাওয়া যায়নি মানতে, মানে প্রতি সপ্তাহ একটা করে একটা না এটা? হ্যাঁ, চ্যাটজিপিটির মধ্যে আরো খুব সুন্দর করে আছে। আচ্ছা, উপাসক সুকুমার বাবু দেখেন, নাইলে সুপ্রিয় বাবু আসছে। সুপ্রিয় বাবু আসে নাই, মোবাইল চার্জ ছিল না, তারপরে বানতে এখানে প্রতিকূলতা, এটা কি জানি, প্রতিকূলতা কি এই আগে এর প্রতিশব্দ? প্রতিকূলতা হচ্ছে যে আপনার প্রতিকূল, অনুকূল বলা হয় মৈত্রী ভাবাপন্নকে, অনুকূল, আর আচ্ছা প্রতিকূল বলা হচ্ছে মৈত্রীর অপোজিট। আর আর ব্যাপাদ এটা এমনি নর্মালি প্রতিকূল। এটা আমি আমার জন্য করি বা অপরের জন্য করি, যার জন্যই করি না কেন, এটা তো আমাদের কারোই অনুকূল হয় না। যে করে তারও অনুকূল হয় না, যে যার প্রতি করে তারও অনুকূল হয় না, বলে করি আর কি। আমরা তো অজ্ঞানতার করি বলতে, থাকা না বলে বা ওই মুহূর্তে এটা বুঝতে পারি না বলে, মোহ আমাদেরকে অধিকভাবে পেয়ে বসে বলে এগুলো আমরা করি যে নর্মালি। কিন্তু এটার সব বিস্তারে জানলে আর কেউ আমরা করব না। যেমন আগুন সম্পর্কে আমাদের ধারণা থাকলে কেউ আমরা আগুন ধরি না। কারেন্ট সম্পর্কে ধারণা থাকলে কেউ আমরা কারেন্টের তার ধরি না। ঠিক ব্যাপাদ সম্পর্কে আমাদের জানা নাই বলেই আমাদের এটা মনের মধ্যে আপনা আপনি উৎপন্ন হয়ে যায়। আর জানতে পারলে, বুঝতে পারলে সঙ্গে সঙ্গে এটাকে আমরা যে কোনোভাবে প্রবাহিত করার চেষ্টা করি।
তারপরে তন্মধ্যে বিহিংসা ধাতু ইহাই বিহিংসা ধাতু। এখানে কোনো একজন হস্ত দ্বারা বা ঢেলা অথবা মৃত্তিকা বা পাথরখণ্ড দ্বারা বা দণ্ড লাঠি দ্বারা বা শস্ত্র তলোয়ার দ্বারা বা রজ্জু দড়ি দ্বারা বা যে কোনো অস্ত্র শস্ত্র দ্বারা অপরাপর সত্যগণকে আঘাত করে, যা এরূপ উৎপীড়ন, অত্যাচার, হিংসা, অনিষ্টকরণ, রোষ, আঘাতকরণ, ঝগড়া বিবাদ, তাও এখানে যুক্ত হয়েছে না। আচ্ছা, অপরের প্রতি আঘাত, ইহাকে বিহিংসা ধাতু বলে। আগেরটা হচ্ছে যে মনে মানসিকভাবে উৎপন্ন করা, মানে এটা কায়িকভাবে বান্ধা। এটা হ্যাঁ, কায়িকভাবে সম্পাদন করার। তবে এখানে বলতে এখানে আবার ইয়ে আছে, উপর লিখছে কি বিহিংসা প্রতিসংযুক্ত তর্ক, বিহিংসা বিতর্ক, বিহিংসা সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তে নিবিষ্ট। তার মানে এটা চিত্ত থেকেই এই ইয়েটা আসছে, বিহিংসাটা উৎপন্ন হয় বলে মানে কায়ের দ্বারা করে, তাই না? হ্যাঁ, অবশ্য কায়ের দ্বারা করতে হবে, চিত্তের মধ্যে উৎপন্ন হতে হবে, তারপর তো এটা ফলে পরিণত হবে। ঠিক আছে বন্ধু। আগেরটার মধ্যে সরাসরি মারপিটের ব্যাপারটা লেখা নাই, না, শুধু মনের দ্বারা বলতে এটা মনের দ্বারা চলতেছে, আর এটা মনের চেতনা। দ্বারাও আছে, মনেও আছে, এবং সরাসরি ঝগড়া বিবাদ এবং মারামারি, উৎপীড়ন, অত্যাচারও শুরু হয়ে গেছে। বিহিংসা, ব্যাপাদ বিহিংসা প্রকান্তরে একই হই। একই বলতে এটা মানে এটা বাক্য মন দ্বারা, কায় দ্বারা বাক্যে হ্যাঁ হয়, সম্পাদিত হয়। ওটা শুধুমাত্র মনের দ্বারা সম্পাদিত হয়। মন দ্বারা সম্পাদিত। হ্যাঁ, তবে তবে আমরা যেভাবে পড়ছিলাম দুটাই কিন্তু এটা মনের কাজ। সংকল্প গ্রহণ করার ব্যাপার আমরা সংকল্পের মধ্যে পেয়েছিলাম এটা। সংকল্প, চিত্তে নিবিষ্টকরণ। হ্যাঁ, এটা আমি আমরা এই জন্য সংকল্পের প্রশ্ন মধ্যে পেয়েছি, সেহেতু এটা কায়িক এবং বাচনিক ভাবে আসার কথা না। হ্যাঁ, কায়িক বাচনিক ভাবে মারা পিটার এরকম একটা মানসিকতা না, যখন হ্যাঁ হস্ত দ্বারা বলা হচ্ছে বলতে, তখন তো অবশ্যই কায় আসবে। তন্মধ্যে নৈষ্কর্ম্য ধাতু কাকে বলে? নৈষ্কর্ম্য প্রতিসংযুক্ত তর্ক, বিতর্ক, সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তে নিবিষ্টকরণ, সম্যক সংকল্প, ইয়াকে নৈষ্কর্ম্য ধাতু বলে। সাংসারিক কামনা বাসনা ত্যাগ, অধিকন্তু সমস্ত কুশল ধর্মই নৈষ্কর্ম্য ধাতু। তন্মধ্যে অব্যাপাদ ধাতু কাকে বলে? অব্যাপাদ প্রতিসংযুক্ত তর্ক, বিতর্ক, সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তে নিবিষ্টকরণ, সম্যক সংকল্প, ইয়াকে অব্যাপাদ ধাতু বলে। যা সত্যগণের প্রতি মিত্রতা, বন্ধুত্ব, উপচিকিৎসা অর্থাৎ পরোপকারীর ইচ্ছা, সৌহার্দ্য, সখ্যতা, মৈত্রীচিত্ত, বিমুক্তি, ইহাই অব্যাপাদ ধাতু। যা সত্যগণের প্রতি মিত্রতা, বন্ধুত্ব, উপচিকিৎসা, আচ্ছা পরোপকারের ইচ্ছা, সৌহার্দ্য, মৈত্রীচিত্ত, বিমুক্তি, ইহাই অব্যাপাদ ধাতু। আচ্ছা, তন্মধ্যে অবিহিংসা ধাতু কাকে বলে? অবিহিংসা প্রতিসংযুক্ত তর্ক, বিতর্ক, সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তে নিবিষ্টকরণ, সম্যক
যথার্থ সংকল্প, ইয়াকে অবিহিংসা ধাতু বলে, যা সত্যগুণের প্রতি করুণা অর্থাৎ দয়া, পর দুঃখ কাতরতা, অনুকম্পা, সহানুভূতি, করুণা, চিত্ত বিমুক্তি, ইহাই অবিহিংসা ধাতু। এইগুলি হলো 6 প্রকার ধাতু। এভাবে এই 3টি ছক্ক 6 প্রকার ধাতু গুচ্ছ এর একত্রিত ভাবে রাশিকৃত সংক্ষিপ্তাকারে যে সংগ্রহ তাকে সমষ্টিগতভাবে অষ্টাদশ প্রকার ধাতু বলে। সূত্র অনুসারে বিভাজন এখানে সমাপ্ত। আচ্ছা, 2 এখানে আর কারো কোনো প্রশ্ন আছে বলতে? এখানে চলে যাচ্ছি। 2 অভিধর্ম অনুসারে বিভাজন। 183 18 প্রকার ধাতু। চক্ষু রূপ, চক্ষু ধাতু, রূপ ধাতু, চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রোত ধাতু, শব্দ ধাতু, শ্রোত বিজ্ঞান ধাতু, ঘ্রাণ ধাতু, গন্ধ ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা ধাতু, রস ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় ধাতু, স্পর্শ ধাতু, কায় বিজ্ঞান ধাতু, মন ধাতু, ধর্ম ধাতু, মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা, 184 মধ্যে চক্ষু ধাতু কাকে বলে? 4 মহাভূতকে ভিত্তি করে উৎপন্ন চক্ষু প্রসাদ, যা দেহাশ্রিত অদৃশ্যমান সপ্রতিগ, সেই অনিদর্শন সপ্রতিগ চক্ষু দ্বারা আগে পূর্ববৎ সম্পর্কে ইহাই শূন্যগ্রাম, ইহাকে চক্ষু ধাতু বলা হয়। আগে পড়ছিলাম যে ওই জায়গাটা এখানে যোগ করতে হবে আর কি। একইভাবে রূপ ধাতু, আমারটা মিউট করছে। তারপর তন্মধ্যে চক্ষু বিজ্ঞান ধাতু কাকে বলে? চক্ষু এবং রূপের প্রত্যয়ে কারণে উৎপন্ন চিত্ত, মন, মানস, স্মরণ ক্রিয়া, হৃদয় অর্থাৎ মনন বা অন্তর। আচ্ছা, আমাদের ওই হৃদয়, প্রভাস্বর অর্থাৎ চিত্ত, মন, মনায়তন, মনেন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ এবং তজ্জাত চক্ষু বিজ্ঞান ধাতু তদুৎপন্ন, ইহাকে চক্ষু বিজ্ঞান ধাতু বলে। তন্মধ্যে এগুলো এখন থেকে দাদা একই আর কি, একেবারে এই তিনটার মতো শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন একদম 6 প্রকার পর্যন্ত 18 প্রকার পর্যন্ত থাকি না। ওই তিনটা এমনি সবাই তো বুঝছে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি হয় তাহলে আমরা চলে যাচ্ছি বাদে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 187-তে চলে যান। এখানে মনোধাতু, মনোধাতুর পরেরটা পড়লে পড়তে পারো, লাস্টেরটা। হ্যাঁ, ওইটাই পড়ি তার একটু করে। তন্মধ্যে কায় বিজ্ঞান ধাতু কাকে বলে? কায় এবং স্পর্শের প্রত্যয়ে উৎপন্ন চিত্ত, মন, মানস, হৃদয়, প্রভাস্বর অর্থাৎ চিত্ত, মন, মনায়তন, মনেন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ এবং তদুৎপন্ন কায় বিজ্ঞান ধাতু, ইহাকে কায় বিজ্ঞান ধাতু বলে। তন্মধ্যে মনোধাতু কাকে বলে? একটা ঠিক আছে, পড়বো আনতে, যদিও সবাই জানে, তারপরও আর একটু ক্লিয়ার হোক সবার। মনোধাতু পঞ্চদ্বারা বর্তন চিত্ত এবং সম্প্রচ্ছ চিত্তদের সাধারণ নাম মনোধাতু। এই চিত্তত্রয় মনন স্বভাব বিশিষ্ট। কি মনন করে? পঞ্চদ্বারাবর্তন চিত্ত মনস্কারের নির্দেশিত রূপাদি আলম্বন মনন করে। পঞ্চদ্বারাবর্তন চিত্ত মনস্কারের নির্দেশিত রূপাদি আলম্বন মনন করে। সম্প্রতীচ্য চিত্ত পঞ্চবিজ্ঞান
গৃহীত আলম্বন মনন করে। এইরূপ মনন স্বভাব বিশিষ্ট বলে এই তিন চিত্ত মনোধাতুত্রিক। চক্ষু বিজ্ঞান ধাতু উৎপন্ন হয়ে নিরুদ্ধ হওয়ার পর সমান্তরে অর্থাৎ ঠিক পর মুহূর্তে চিত্ত, মন, মানস, হৃদয়, প্রভাস্বর, মন, মনায়তন, মনেন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানের স্কন্ধ এবং তদুৎপন্ন মনোধাতু উৎপন্ন হয়। একইভাবে বাকিগুলো একই রকম। ধর্মধাতু কাকে বলে? বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং ধর্মায়তন সংশ্লিষ্ট অনিদর্শন, অদৃশ্য, অপ্রতীক, সংঘর্ষহীন রূপ ও অসংস্কৃত ধাতু। বেদনা স্কন্ধ। আচ্ছা, এখন চলে যাচ্ছে এখান থেকে না মনোবিজ্ঞান ধাতু। প্রশ্ন জিজ্ঞাসা। মনোবিজ্ঞান ধাতুটা পড়েন নাইলে। আচ্ছা ইয়েটার সংজ্ঞা ইয়েটা মনোবিজ্ঞান ধাতু হচ্ছে চক্ষু বিজ্ঞানাদি দ্বিপঞ্চ বিজ্ঞান ও মনোধাতুত্রিক ব্যতীত। চক্ষু বিজ্ঞানাদি দ্বিপঞ্চ বিজ্ঞান ও মনোধাতুত্রিক ব্যতীত অবশিষ্ট অর্থাৎ 21 কুশল চিত্ত, 12 অকুশল চিত্ত, 24 প্রকার বিভাগ চিত্ত এবং 19 ক্রিয়া চিত্ত, এই 76 প্রকার চিত্তের সাধারণ নাম মনোবিজ্ঞান ধাতু। কারণ তাদের সকলের একই স্বভাব, আলম্বন বীজানন। আলম্বন বীজানন মানে কি? আলম্বনকে মানতে বিশেষভাবে জানে ওরা। আর মনোধাতু যেগুলো ছিল এগুলো কি বিশেষভাবে জানে না? মানতে মনোধাতু ত্রিক, দ্বিপঞ্চ বিজ্ঞান ও মনোধাতু ত্রিক এগুলো কি বিশেষভাবে জানা না? ওটা তো মাত্র গৃহীত হয়। হ্যাঁ, ওখানে বিশেষভাবে জানা হয় না। এর পরের কার্য এটা গৃহীত হয়, এখানে সম্পৃক্ত, ওখানে এখানে সন্ত্রীণ চলে যায়। হ্যাঁ, দ্বিপঞ্চ বিজ্ঞানে জাস্ট শুধু ধারণ করে নেয় এটা, এর পরবর্তীতে মনন করে, এর পরবর্তীতে এটা বিশেষভাবে হয়। এটা বলতে ব্যবস্থাপনা ইয়ের জগনে যাওয়ার আগের মুহূর্তটা, আগের মুহূর্তে পরের মুহূর্তে মানে পরেই হয় আর কিটা। আচ্ছা 3 কত 100 কত বলছিল সুকুমার? 187 থেকে আর কি ত্রিক বা তিনটে করে বর্ণনা। প্রশ্ন জিজ্ঞাসা, প্রশ্ন আকারে বিশ্লেষণ, যেগুলো মানে পরে আসছি সেগুলো আবার বিশ্লেষণ, এগুলো আবার পে দিয়ে মানে অবশিষ্ট যেভাবে পরে আসছি সেভাবে। আচ্ছা, ওগুলো তো আর কারো তো প্রশ্ন নাই, যাচ্ছি না। ত্রয়ী বা তিনটি করে বর্ণনা 187 সরি। 16 প্রকার ধাতু অব্যাকৃত। দুই প্রকার ধাতু কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। দশ প্রকার ধাতু সম্পর্কে এরূপ বলা উচিত। আচ্ছা ঠিক বা ত্রিকরি তিনটে করে বানানো, এগুলো তো আমরা পড়ছি আগে না? আচ্ছা একটা পড়ে নি। তিনটে করে আগে পড়ছিলাম, তিনটে করে বর্ণনা পড়ছিলাম আগে। পড়ছিলাম তো মনে হয়। পুরো একটা পড়ে নিতে পারে ইয়ে করা হবে আর কি। 16 প্রকার ধাতু অব্যাকৃত। দুই প্রকার ধাতু কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। 10 প্রকার ধাতু, আচ্ছা এগুলো উপরে আছে, হ্যাঁ ঠিক আছে। 10 প্রকার ধাতু সম্পর্কে এরূপ বলা অনুচিত, উহারা
সুখ বেদনা সম্প্রযুক্ত অথবা দুঃখ বেদনা সম্প্রযুক্ত অথবা অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। 5 প্রকার ধাতু অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। কায় বিজ্ঞান ধাতু কখনো কখনো সুখ বেদনা সম্প্রযুক্ত, কখনো কখনো দুঃখ বেদনা সম্প্রযুক্ত। মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো সুখ বেদনা সম্প্রযুক্ত, কখনো কখনো দুঃখ বেদনা সম্প্রযুক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। ধর্ম ধাতু কখনো কখনো সুখ বেদনা সম্প্রযুক্ত, কখনো কখনো দুঃখ বেদনা সম্প্রযুক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। কখনো কখনো এভাবে বলা উচিত, উহা অর্থাৎ ধর্ম ধাতু সুখ বেদনা সম্প্রযুক্ত অথবা দুঃখ বেদনা সম্প্রযুক্ত বা অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। 10 প্রকার ধাতু বিপাক নহে, বিবেক ধর্মী ধর্ম নহে। 5 প্রকার ধাতু বিপাক, তার মানে 10, 5, 15, 16, 17। আর একটা কৈবান্ত এখানে। আচ্ছা 16 প্রকার। এখানে উপরে আছে অব্যকৃত কয়টা? 2 প্রকার, 10 প্রকার, 12 প্রকার। 12 5-এ এখানে 16 প্রকার অব্যকৃত বলছে, এখানে 17টা আসছে বানতে গেলে। সুকুমার মিলেছ? না 16 প্রকার এগুলো দাদা, মানে পুরোই 16টা। এখানে ভাঙে নাই, দেখা নেই এগুলো কোনগুলো আর কি। কিন্তু 2 প্রকার এগুলো মানে কখনো কখনো কুশল, কখনো কখনো এখানে 2 প্রকার। এখানে দেখানো আবার কখনো এটা মিলানোর দায়িত্ব দিছে আর কি। মানে উপরে যে পড়ে আসছি, উপরে পড়ার সঙ্গে এগুলো মিলানোর। আমি সেই জন্য আবার পিছন দিকে আসছি যে, কারণ মিলাইতে বলছে তো। আমরা আগে করে মিলে আসছিলাম, কিন্তু তুমি দিন ক্লাস ছিল না সুকুমার। 16 প্রকার ধাতু অব্যকৃত, 2 প্রকার ধাতু কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যকৃত। বুঝছি। 10 প্রকার ধাতু সম্পর্কে এরূপ বলা উচিত। 10টা। ও আচ্ছা, তাইলে 2 প্রকার বাদে আর থাকে কত? 14 প্রকার। এখানে টোটাল কত প্রকারের হিসাব করা? এখানে একদম আবার 187-তে যান। 27 মানে 16 প্রকার ধাতু অব্যকৃত বলা হচ্ছে। অব্যকৃত। তাহলে 16 আর 2 এ 18। ঠিক আছে। তারপরে কখনো কখনো অকুশল, কখনো কখনো কুশল অব্যকৃত, ওই 2 প্রকারগুলো। 10 প্রকার ধাতু সম্পর্কে এরূপ বলা অনুচিত। আরো 10 প্রকার আছে। না ওইগুলো থেকে আমাদের ভাঙতে, ওই 18টা থেকে 18টার মধ্যে ইয়ে করা হয়েছে। 10 প্রকার সম্পর্কে বলা উচিত, সুখ বেদনা সম্পৃক্ত অথবা দুঃখ বেদনা সম্পৃক্ত। ওইগুলো ভাঙতে কি 3টা করে ভাঙতে? 18টাকে 3টা করে ভাঙলে এখানে 10টা সুকুমার বাবু। ওই যে ভাঙতে বাহ্যিক আর বিজ্ঞান আর কি এগুলো আর কি। চক্ষু ধাতু, রূপ ধাতু, চক্ষু বিজ্ঞান ধাতু, এখানে 3টা তো। তারপরে 3টা 318টা আর কি। মানে স্রোত ধাতু, মানে তারপরে শব্দ ধাতু, শ্রোতা বিজ্ঞান ধাতু 6টা। তারপর গ্রাণ ধাতু, গন্ধ ধাতু, গ্রাণী বিজ্ঞান ধাতু, জিহ্বা ধাতু, রস ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় ধাতু মানে কায় সাথে স্পর্শ ধাতু, কায় বিজ্ঞান ধাতু, মনোধাতু, মনের পরিবর্তে ধর্ম ধাতু, ধর্ম মনোবিজ্ঞান ধাতু হয়েছে আর কি বানতে। এভাবে মানে 18টা বুঝেছে। কিন্তু আমি ওই 18টার কথা বলতেছি না এখানে। মানে ওই 18টা থেকে 16 প্রকার আনে নাই মনে হয়, আমি মনে করতেছি আর কি। না ঠিক আছে, মনে মিলছে, ঠিক আছে।
ওই 18টাকে ভাঙছে দেখে এখানে আমরা পাইছি এখন আমরা ওই যে 16 প্রকারের সাথে 2 প্রকার 18 হয়েছে তো 18 থেকে 10 প্রকার ধাতু সম্পর্কে এরূপ বলা উচিত এখানে 10টা তারপরে সেটা বলতেছি অর্থাৎ 10টাকে 3টা করে ভাগ করছে বানতে সুখ বেদনা সম্পর্কিত দুঃখ বেদনা সম্পর্কিত অদুঃখ সেটাই আর 5টাকে করছে কি 5 প্রকার ধাতু অদুঃখ অসুখ বেদনা সম্পর্কিত তাহলে কত 15টা গেল তারপর হচ্ছে কায় বিজ্ঞান ধাতু কখনো সুখ বেদনা সম্পর্কিত কখনো দুঃখ বেদনা সম্পর্কিত কয়টা 16টা হলো মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো সুখ বেদনা কখনো কখনো দুঃখ বেদনা সম্পর্কিত কখনো কখনো অদুঃখ সুখ বেদনা সম্পর্কিত 17টা ধর্ম ধাতু 18 হয়ে গেছে বানতে নাকি এরকম নয় মিলছে এরকম তো মিলছে মানতে এখন আপনারা মিলিয়ে দেখেন তাহলে আচ্ছা 10 প্রকারের মধ্যে তাইলে সুখ বেদনা সম্পর্কযুক্ত দুঃখ বেদনা সম্পর্কযুক্ত অসুখ অদুঃখ বেদনা সম্পর্কযুক্ত 3টা তাইলে এই 3টার মধ্যে উপরের 18টা থেকে কোনটা মানে তাদের যে যুক্ত হবে কোন কোন 10 প্রকার হ্যাঁ এই যে ভালো প্রশ্ন ওইটুকু মিলে সেটা আমি চিন্তা করতেছি আর কি এটাই বলতেছি আর কি অর্থাৎ এগুলো আবৃত্তি করলে ওই 18টা আগে খাতা রাখতে হবে সামনে রেখে সেটাই আর কি তারপরে আছে আচ্ছা দেখেন প্রথমটা দেখেন এটা বেদনার সঙ্গে সম্পৃক্ত কিনা চক্ষু এবং বেদনার সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে এটা ঠিক আছে তাইলে রূপ চক্ষু বিজ্ঞান রূপ চক্ষু ঠিক আছে চক্ষু বিজ্ঞানও ঠিক আছে কিন্তু রূপ তো ঠিক নাই সেটা তাইলে এদিকে রূপ যদি ঠিক না থাকে তাহলে এদিকে 6টা আছে 6টা আমরা পাইলাম এদিকে তারপরে এদিকে 6টা আছে তো তারপর ওদিকে আপনার 4টা আর ইয়ে হচ্ছে কোন 4টা এই মনোধাতু 12 এদিকে 4টা যদি হয় ওদিকে 12টা 318 না বাদে ধাতু সম্পর্কে এরূপ বলা উচিত সুখ বেদনা দুঃখ বেদনা দুঃখ বেদনা বেদনা সম্পর্যুক্ত অথবা দুঃখ সুখ বেদনা সম্পর্যুক্ত আচ্ছা কায় বিজ্ঞান কখনো সুখ সম্পর্যুক্ত কখনো কখনো দুঃখ সম্পর্যুক্ত মনোবিজ্ঞান কখনো কখনো সুখ বেদনা সম্পর্কযুক্ত কখনো কখনো দুঃখ বেদনা সম্পর্কযুক্ত তাইলে উপরে পাচ্ছি যে মানে কয়টা 5টা 5 গুণ 10টা 10টা 14টা তাইলে আরেকটা ধর্ম ঠিক আছে বানতে অর্থাৎ দুইটা করে অর্থাৎ ওই রূপ ধাতু মানে শব্দ ধাতু তারপরে গন্ধ ধাতু যেগুলো বাহ্যিক সেগুলো বাদ দিয়ে 18টা থেকে 12টা আসবে তো এখানে 10 লিখছে তো 10 এর সঙ্গে মিলা না বাদে এভাবে বলে কেমন হয় 10 প্রকার ধাতুর মধ্যে এখানে বলা হচ্ছে উহারা সুখ বেদনা দুঃখ বেদনা অদুঃখ অসুখ বেদনা তার মানে এগুলো কি এগুলো হচ্ছে আধ্যাত্মিক ঠিক আছে তাহলে আধ্যাত্মিক 10 প্রকার কোনগুলো এখানে আধ্যাত্মিক গুলো মানে 10 প্রকার 6টার মধ্যে আমরা যে 6টা আধ্যাত্মিক আছে ওই 6টা ওইটার সাথে 6টার মধ্যে মানতে 10 প্রকার ঠিক আছে আর কি অর্থাৎ ওই মনোবিজ্ঞানটা আনে নাই মনটা পুরো আনে নাই এখানে আচ্ছা তাইলে উপরের 5টা অর্থাৎ 5টা থেকে একটা করে বাদ দেন 3 থেকে 15টা থেকে 5টা বাদ যাবে তাহলে 10টা ঠিক আছে আর কি বানতে মনেরটা না আনে মনেরটা পরে আনছে যে বানতে মনেরটা ওই আবার অন্য যে ধর্মধাতুর মধ্যে আনছে যে আর কি বানতে আলাদা করে আনছে অর্থাৎ 2 প্রকারের মধ্যে মনেরটা যুক্ত হবে না তো 2 প্রকার ধাতু কখনো কুশল কখনো কখনো অকুশল তাইলে ওখানে যুক্ত হয়েছে যে মনটা এখানে 10 প্রকারটা বানতে ওগুলো আর কি চক্ষু বিজ্ঞান শ্রোত বিজ্ঞান গ্রাণ বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান এখানে 10টা তাইলে যেগুলো মানে বাহ্যিক
এগুলা মানে এখানে আসে নাই। ওই মনের দুইটা ওই কুশল এবং কখনো কখনো কুশল কখনো কখনো কুশলের ওখানে যুক্ত হয়েছে। ওই নিচে দুই প্রকার, কখনো কখনো কুশল কখনো কুশল, এখানে মনোবিজ্ঞানের মধ্যে নিয়ে আসছে যেমন এই দুইটা। এভাবে এলে ঠিক আছে না? ঠিক আছে, আমরা কথা বলে ফেলেছিলাম। তারপরে আচ্ছা, 10 প্রকার ধাতু বিভাগ নয়, বিভক্ত ধর্ম নয়, 5 প্রকার ধাতু বিভাগ। মনোধাতু কখনো কখনো বিভাগ, কখনো কখনো বিয়োগ নহে, বিভক্ত ধর্ম নহে। 2 প্রকার ধাতু কখনো কখনো বিভাগ, কখনো কখনো বিয়োগধর্মী ধর্ম, কখনো কখনো বিভাগ নয়, বিভক্তধর্মী ধর্ম নহে। ঠিক আছে। তারপরে হচ্ছে 10 প্রকার ধাতু উপাদীন্য, তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে গৃহীত। তবে এখানে যদি আর একটু এই মানে 187 নাম্বারটা যদি ওই 16 প্রকারকে যদি আলাদা আলাদা করে ভাগ করতো, মানে আরো এখানে তো বইয়ের কোনো কুল কিনারে দিতে হবে না, সেজন্য আর কি এগুলো তো মানে 10 প্রকার এগুলা, 5 প্রকার এগুলা, 2 প্রকার এগুলা, এভাবে যদি করতো তাহলে আরো সুন্দর হতো। কথাতে কিছুটা বিশ্লেষণ হয়তো পরে থাকবে। না না, আমাদের সুকুমার যেটা বলতেছে সেটা ভাগ ভাগ করে দিতে হবে না। আমাদের পড়ার এবং বুঝার অনেক সুবিধা হতো আর কি। না না, আমাদের বের করতে বলছে সুকুমার। বলছে যে এটা আমরা আগে পড়ে আসছি, এটা তো আমরা পড়ে আসছি। আমাদের বের করতে বলছে, এটা বের করার জন্য আমরা পড়ছি যে এগুলা সেট হয়ে যাবার জন্য আর কি। হ্যাঁ, না গুলিয়ে ফেলার জন্য সবকিছু। দশ প্রকার ধাতু মানে 10 প্রকার ধাতু উপাদীন্য, তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে গৃহীত। উপাদানীয়, উপাদানের বা দৃঢ় আসক্তির আলম্বন বা বিষয়। শব্দ ধাতু অনুপাদীন্য, উপাদানীয়, অগৃহীত। 5 প্রকার ধাতু কখনো কখনো উপাদীন্য, কখনো কখনো উপাদানীয়, উপাদীন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদীন্য উপাদানীয়। 2 প্রকার ধাতু কখনো কখনো উপাদীন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদীন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদীন্য অনুপাদানীয়। আসলে কিছু না, আগের মতোই বলতে। হ্যাঁ, আবার আসছে বলতে 16 প্রকার ধাতু অসংশ্লিষ্ট সংশ্লেষিক, এগুলো পড়তে হবে। আর এতে একই তো, অসংশ্লিষ্ট সংশ্লেষিক হতে পারে বলতে। হ্যাঁ, তারপর 16 প্রকার ধাতু দর্শন দ্বারা প্রযোজ্য নয়। ওইখানে 18টা টোটাল হিসাব পড়ে বলতে ইয়ে করছে আর কি, কিভাবে। 16 প্রকার ধাতু পরিত্য। হ্যাঁ, এগুলো ওই ধ্যানের হিসাব করে আসবে আর কি, পুরোগুলো ধ্যান এবং মার্গ হিসাব করে। হ্যাঁ, 10 প্রকার ধাতু অনালম্বন। সাথীবারটার ওখানে আলোচনা হবে না 5 মিনিট মতো নাকি? সেখানে আজকে একটু রাখবেন, আর আলোচনা করতে হবে মাত্র সাথীবারটার ওখানে। ফরেন এক লাইন দিলে এখানে আমরা সামনের সপ্তাহে 188 থেকে পড়বো। মাত্র যুগ্ম দুইটা করবো না। হ্যাঁ, ঠিক আছে, আর 7 মিনিট আছে অবশ্য। দেন এক লাইন দিলেন পরে। এখানে আসছে যে মানে ওই প্রতিকূল মনসিকার কাণ্ড। একবার একটু ঠান্ডা লাগছে তো। হাইবিক্ষণ তিনি নির্মে পদতল হইতে উর্ধ্বে কেশাগ্র পর্যন্ত চর্মাবৃত দেহ পুরে নানা প্রকার অসুচি প্রত্যাবেক্ষণ করেন, যথা এই দেহে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বক্ষ, হৃদয়, যকৃৎ, প্লোম, প্লীহা, ফুসফুস, অন্ত্র, ক্ষুদ্রন্ত্র, উদর, পুরীষ, মস্তক, মজ্জা, পিত্ত, শ্লেষা,
শ্লেষ্মা, পুচ, রক্ত, স্বেদ, মেদ, অশ্রু, বসা, ক্ষের, শিকুনি, লসিকা ও মূত্র আছে। ভিক্ষুগণ যেমন শালি, ব্রীহি, মুগ, মাস, তিল, তন্ডুল প্রভৃতি নানাবিধ ধ্যানপূর্ণ দুই দিকে মুখ বিশিষ্ট মুতুলির অর্থাৎ এক প্রকার তলিয়ার মুখাবরণ উন্মোচন করিয়া চক্ষুষ্মান পুরুষ প্রত্যাবেক্ষণ করেন। এইগুলি শালি, এগুলি ব্রীহি, এগুলি মুগ, এগুলি তিল, এগুলি তুণ্ডল, সেইগুলি তিনি এই দেহে কেশ, লোম অর্থাৎ 32 প্রকার রশির সম্বন্ধে প্রত্যাবেক্ষণ করেন মানতে। তারপরে এভাবে ওই একটা পরাস আছে, এটা প্রত্যেক জায়গায় আছে, এভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে বাহিরে কাইয়ে কাইয়ানদর্শী অবস্থান করেন। এটা তো আপনি আশা করি সবাই বুঝছেন আর আগে থেকেই জানেন সবাই। আমরা একটা কথা আগে বলছিলাম, প্রত্যেকটা বিষয়ই সুকু এর অধীন। এটা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আদি যেভাবে আমরা এখন দেখি, যেভাবে দেখি, আমরা যখন মোহিত হই, একে অপরের প্রতি কামাক্ত হই, তখন এরকম ভাবটা আমাদের থাকে না, এরকম ঘৃণাজনক ভাব থাকে না। তবে এইভাবে কেন দেখতে হবে? যারা জ্ঞান ও প্রতিসরণ যাঞ্চা করে, কামনা করে, তাদের জন্য এই দেহকে এভাবে দেখার শিক্ষা করতে হবে। বুঝছেন? সুকু মানে কি মনে আছে? সুকু মানে হচ্ছে যে, যেমন পায়খানা, মানুষের মল আমাদের জন্য অত্যন্ত খারাপ একটা বস্তু, কিন্তু কুকুরের জন্য এটা সু। ঠিক এভাবে জাগতিক সমস্ত বিষয়ই কারোর জন্য সু, কারোর জন্য কু। সে দৃষ্টিকোণ বিচার করলে এটা থাকে না। তবে বুদ্ধ আমাদেরকে এখানে এই 32 প্রকার অসুচি পদার্থ ভেদে দেহকে দেখার জন্য কেন বলেছেন? কারণ জ্ঞান ও প্রতিসরণের জন্য, জ্ঞান উৎপন্ন করার জন্য। এই দেহটা মহা এক বাধা, দেহের প্রতি আমরা অতিশয় মমত্বপরায়ণ হয়ে পড়ি, আর এই দেহের মমতা আমাদেরকে কি দেখতে দেয় না? নির্বাণ দেখতে দেয় না, জ্ঞান দেখতে দেয় না, জ্ঞানের সঙ্গে পরিচয় হতে আমাদের দেয় না। সেজন্য এই দেহের প্রবল আসক্তি, প্রবল আকর্ষণ, এগুলো ত্যাগ করার জন্য এটা একটা পন্থা। এই দেহকে 32 প্রকার অসুচি পদার্থ ভেদে দেখা। যে কোনো বিষয়ই আপনি যে দৃষ্টিকোণ মতো এটাকে প্রতিদিন করবেন, প্রতিদিন দেখবেন, সেই দৃষ্টিভঙ্গি ক্রমান্বয়ে আপনার কাছে উৎপন্ন হবে। যেমন আমরা মৈত্রী ভাবনার কথা বলতে গিয়ে এই কথাগুলো আলোচনা করেছিলাম। একটা মানুষকে আপনি প্রত্যেকদিন ও ক্ষতিকারক ব্যক্তি বা যা যা ক্ষতি করেছে ওই বিষয়ে আপনি প্রত্যেকদিন মনন করেন, দেখবেন আপনার ওর প্রতি আস্তে করে রুষ্ট ভাব ক্রমে এটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা আবার পক্ষান্তরে জানি যে ও কোনো না কোনোভাবে আমাদের উপকারী। কে? প্রত্যেকটা মানুষ। এভাবে যখন আবার আমরা ভাবি, ওটাকে বিশাল করি, ব্যাপক করি, প্রগাঢ় করি, তখন আমরা আর অমৈত্রীপরায়ণ হতে পারি না, ওকে হিংসা করতে আর পারি না। এতে করে আমরা মানসিকভাবে আমরাও তুষ্ট হই এবং পৃথিবীতেও একটা শান্তি বিরাজ করার একটা ব্যাপার তৈরি হয়। ঠিক একইভাবে এই 32 প্রকার অসুচি পদার্থ
এটা যে আবার আমাদেরকে জোরপূর্বক যে দেখতে হবে এমন কিন্তু না। এটা সত্যি সত্যিই তাই, এবং কোনো ব্যতিক্রম বর্ণনা নাই, বরাবরই আছে। চুল সম্পর্কে আমাদের এখন বর্তমানে এখন এরকম লাগে, কিন্তু এটার প্রকৃত দর্শন বা এটাকে আরো যদি আমরা একটু যাচাই বাছাই করি, এটা যখন আগুনের কাছে যাই, পুড়ে যায়, বিদঘুটে একটা গন্ধ। তারপরে এবং এটা আপনি কখনো কাটার পরে যখন ইয়ে করে রাখবেন, এক জায়গায় স্তূপ করে রাখবেন, অত্যন্ত ঘৃণ্য দেখতে মনে হয়। হ্যাঁ, এবং এটা আমাদের ভাত খাওয়ার সময় গালে পড়লে, একটা পড়লে কিরকম করি আমরা, একদলা পড়লে অবস্থা খারাপ। হ্যাঁ, তো এইভাবে যত প্রকারের ঘৃণ্য অবস্থা আছে, ঘৃণ্য ভাব আছে, এগুলো নিজে থেকে উৎপন্ন হলে ভালো, না হলে গুরুভ্রান্তের সান্নিধ্যে গিয়ে ক্রমান্বয়ে এই কেশের বা চুলের এই ঘৃণ্য অবস্থাগুলো মনন করা, শিখে নেওয়া, বুঝে নেওয়া, বারবার ওগুলোতে ইয়ে করা, চিত্ত নিবিষ্ট করা, ওইভাবেই বুঝা। এতদিন আমরা জেনে আসছি একভাবে, আর আজকে থেকে জানবো একটু অন্যভাবে এবং যথাযথভাবে। এটার প্রকৃত তথ্য সম্পর্কে আমরা জানবো, বুঝবো, এবং এখন থেকে ওই দৃষ্টিকোণটাই আমি নিবদ্ধ করব চুলের প্রতি। কি লাভ হবে আমার? এভাবে এই দেহের মধ্যে আছে 32 প্রকার অসুচি পদার্থ, ওগুলোর সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে। এছাড়া ভিন্ন আর অন্য কোনো কিছু আছে? নাই। যখন নাই হবে তখন এটা তো পুরো অসুচি পদার্থ, আমারটা যেমন অপরেরটাও তেমন। এটা অবশ্য সুন্দর করে বর্ণনা করা দরকার। এটা প্রত্যেকদিন আমাদের ভিক্ষু শ্রমণদেরও প্রত্যেকদিন করা দরকার, এবং যারা অত্যন্ত দ্রুত নির্বাণ প্রত্যক্ষ করতে চান এমন ব্যক্তিদের জন্য এটা বুদ্ধ সবসময় করতে বলেছেন। এটা সমদ্ভাবনা হইলেও সম্যক সম্বুদ্ধ উৎপন্ন না হলে কায়গত অনুসৃতি ভাবনা এইভাবে এই প্রকারের বর্ণনা উৎপন্ন হয় না। অন্যান্য ধ্যান পদ্ধতি আরো আছে যেগুলো সম্যক সম্বুদ্ধের অনবির্ভাবেও, মানে বুদ্ধ উৎপত্তি না হলেও থাকে, কিন্তু এটা বিপাসনা না হইলেও কায়গত অনুসৃতি ভাবনা এইভাবে বুদ্ধ উৎপত্তি না হলে হয় না। এটা একটা স্পেশাল গুরুত্ব। আমরা একটা করে এটা আমরা আলোচনা করে যাব। আজকে আমরা চুল সম্পর্কেও ভালো আলোচনা হয়নি, কালকে এটা আবার একটু করে আলোচনা করব। তারপরে বাকি 32টা আমরা ক্রমান্বয়ে একটা করে চিহ্নিত করার চেষ্টা করব, এবং সেই সঙ্গে এগুলো অবশ্যই অনলাইনে এখন ছবি আছে, ছবি আকারেও আমরা একটা দেখে নেব। দেখলে মাত্র আমাদের ওই ভাবটা উৎপন্ন হবে। কখনো কখনো আমরা চাইলে এটা করতেও পারি ঘরের মধ্যে। এটা করলে অনেক উপকারিতা। কিরকম? আমরা এই দেহকে কেন্দ্র করেই যত কিছু যা কিছু আমাদের মশগুল হয়ে চলছি, থাকছি, খাচ্ছি, ঝামেলা করতেছি, হ্যাঁ, কিন্তু এই দেহের প্রতি যখন এরকম মমত্ব, মায়াত্ব তা যখন চলে যাবে, তখন আলাদা একটা অনাবিল একটা স্বস্তি এবং শান্তির একটা ব্যাপার তৈরি হবে। আমরা প্রত্যেকেই শান্তি প্রত্যাশী, তবে শান্তি কিভাবে উৎপন্ন হয়, আরো পরম শান্তি কিভাবে উৎপন্ন হয়, এগুলো আমাদের জানা নাই, কিন্তু ভগবান বুদ্ধ এই রাস্তাগুলো আমাদেরকে দেখিয়েছেন এই প্রক্রিয়ার মাধ্যমে। এগুলো সবগুলো শান্তি আনয়নের প্রক্রিয়া। নির্বাণ ও দান করবে, নির্বাণের আগেও আমাদের পথ চলাটা, আমাদের জীবনযাপনটা, এবং আমরা প্রত্যেকেই চাই মানব জীবনকে অত্যন্ত সুখময়ভাবে উপভোগ করার জন্য, আর এটা শ্রেষ্ঠতম পন্থা। সুতরাং আমরা এটা সেই গভীর শ্রদ্ধা নিয়ে ক্রমান্বয়ে জানতে থাকবো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি এবং সাতিপাট্টান সূত্রের কিয়দংশ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি,
এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেককে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দৃষ্টি কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। ও